যে তোমাদের আকীদা খারাপ তোমরা বুঝবা পারলে, তোমাদের আমিরই তো গণ্যমূর্খ। এবং তোমাদের দলের প্রতিষ্ঠাতা নেতা যেটা, এটা আরো জঘন্যতম গণ্যমূর্খ ছিল। সে নিজের বিভিন্ন লেখায় স্বীকার করেছে, আমি জাগতিক বিদ্যার দিক দিয়েও পর্যাপ্ত পরিমাণে বিদ্যা অর্জন করার সুযোগ লাভ করতে পারিনি, আমি ইসলামী শিক্ষার ব্যাপারেও পর্যাপ্ত পরিমাণে ইসলামী শিক্ষা অর্জন করার সুযোগ লাভ করতে পারিনি। গণ্যমূর্খের প্রতিষ্ঠিত দল, এই গণ্যমূর্খের লিখিত মন গড়া তফসির, কোরআনের অপব্যাখ্যা তফহিমুল কোরআন, এই তফহিমুল কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আগাগোড়া সবটুকু মন গড়া। আবুল আলা মওদুদী গণ্যমূর্খ, যাদের দলের প্রধান নেতা ইসলামের জ্ঞান সম্পর্কে গণ্যমূর্খ। এরা কিভাবে জানবে যে 72 দল মুসলমান জাহান্নামী হবে 6 কথা বিশ্বাস না করার কারণে, না আকীদা খারাপ হওয়ার কারণে? বনি ইসরাইল ইহুদি খ্রিস্টানেরা ধর্ম নিয়ে দলাদলি করে 72 দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত মুসলমানেরা 73 দলে বিভক্ত হবে। তো মধ্যে রাসূল বলেন 72 দল মুসলমান হবে জাহান্নামী। 72 দল মুসলমান কারা? যারা ইমানের 6 কথা বিশ্বাস করে তারা, কারণ তাদের ইমান আছে, আকীদা খারাপ। এই হাদিসটা যাদের বুঝা নসিব হয়নি, এরা নাকি দেখে না এদের আকীদা খারাপ কোথায়। আমি আপনাদের জিজ্ঞাসা করি, চামচিকা কি দেখে আকাশে সূর্য কোথায়? কেন, সূর্যের দোষে না চোখের দোষে? চামচিকা যেভাবে নিজের চোখের দোষে দেখে না আকাশে সূর্যটা কোথায়, ঠিক তেমনি ভাবে মওদুদীবাদীদের আকীদার দোষে দেখে না এদের আকীদা খারাপ কোথায়। এই ভ্রান্ত আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত পরিপন্থী। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাই হলো বিশুদ্ধ আকীদা। জামাতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীকে গণ্ডমূর্খ বললেন কওমি মাদ্রাসার দেওবন্দপন্থী উজ্জ্বল নক্ষত্র, যাকে বলা হয় আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি হাফিজাহুল্লাহ তাআলা। কেন আজকের এত বড় কথা বললেন আল্লামা মওদুদীকে নিয়ে? এর পিছে রয়েছে কিছু অজানা কারণ, অজানা হেতু। চলুন আজকে আমরা জানবো কেন আজকের এই নুরুল ইসলাম ওলিপুরি হাফিজাহুল্লাহ তাআলা আল্লামা মওদুদী রহিমাহুল্লাহ তাআলাকে উনি গণ্ডমূর্খ বললেন, এবং ওনার রচিত তাফহিমুল কোরআন যে তাফসিরটা রয়েছে, সেই তাফসিরের আগাগোড়া সম্পূর্ণ মন গড়া কেন বললেন? দর্শক, আপনারা খুব ভালোভাবেই জানেন মওদুদীবাদ এটি বাংলাদেশে প্রতিষ্ঠিত কোনো বাদ নয়, কোনো তন্ত্র নয়, কোনো মন্ত্র নয়, বরং এটি পাকিস্তানে প্রতিষ্ঠিত একটি তন্ত্র বা মন্ত্র, আপনারা যা কিছু বলেন না কেন। এটার প্রতিষ্ঠাতা শুরু হওয়ার লগ্নে কিন্তু কিছু ওলামায়ে কেরাম, দেওবন্দপন্থী ওলামায়ে কেরাম তার সাথে ছিল। পরক্ষণে যখন আবুল আলা মওদুদীর কলমকে যখন এদিক সেদিক যেতে দেখলেন, তখন কিন্তু ওলামায়ে কেরামরা, কওমি ওলামায়ে কেরামরা, নদওয়ার ওলামায়ে কেরামরা, দেওবন্দের ওলামায়ে কেরামরা ছিটকে পড়েছেন এবং তাকে তার মতো ছেড়ে দিয়েছেন। এবং তার অধিকাংশ আকীদা ছিল মুতাজিলাদের আকীদা কেন্দ্রিক, যেখানে লাস্টের কথাটুকু যদি আপনি শুনে থাকেন আল্লামা ওলিপুরির, তাহলে আপনি বুঝতে পেরেছেন এই কওমিরা আমার মনে হয় এমন একটা পরিস্থিতিতে পৌঁছছে, এই পরিস্থিতিতে পৌঁছতে হইতো না, জামাত ইসলামীর আজকের এই মুখ দেখতে হইতো না, জামাত ইসলামীর আজকে এত সমালোচনার মধ্য দিয়ে তাদেরকে যেতে হতো না। তাদেরকে এত সমালোচনার মধ্য দিয়ে যেতে হয়েছে এই আবুল কালাম বাশার আজাদ নামক কিছু লোক, তারেক মনোয়ার নামক যে একজন বক্তা, এদের কারণে হচ্ছে জামাত ইসলামের আজকের এই দুর্ভিক্ষ, এই আজকে দুরবস্থা। না হয় জামাত ইসলামীকে নিয়ে মাঝখানে যেমনিভাবে ওলামায়ে কেরাম একত্ববোধ পোষণ করেছিলেন, একত্বতা পোষণ করেছিলেন, তাতে মনে হচ্ছিল আমাদের মানহাজ যার যেটাই থাকুক না কেন, আমরা মৌলিক উসুল, আকীদাতুল উসুলের ক্ষেত্রে, দ্বীনের জরুরি বিষয়ের ক্ষেত্রে আমরা কিন্তু একই আকীদার মধ্যে গাঁথা ছিলাম। তো এই জন্য আমি জামাত ইসলামের ভাইদেরকে বলবো, অবশ্যই জামাত ইসলাম থেকে এই কয়েকটা লোককে একটু মাইনাস করা যদি যেত, তাহলে জামাত ইসলাম বারংবার সমালোচনার মুখে দাঁড়াতে হতো না। আসসালামু আলাইকুম।